আরে বাজবে কতদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কতদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর করে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর করে ভাবো মুমিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কতদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন ঘুম ভাঙি সকাল না ভাঙতে হবে পরকাল তবে কিসের বাহাদুরি ও হে মুসলমান ঘুম ভাঙি সকাল না ভাঙতে হবে পরকাল তবে কিসের বাহাদুরি ও হে মুসলমান তবে কিসের বাহাদুরি ও হে মুসলমান মসজিদের পালকি চড়ে যাবে তুমি নিজের ঘরে মসজিদের পালকি চড়ে যাবে তুমি নিজের ঘরে কি হবে সেদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কতদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কতদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর করে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর করে ভাবো মুমিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কতদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন ঘুম ভাঙি সকাল না ভাঙতে হবে পরকাল তবে কিসের বাহাদুরি ও হে মুসলমান ঘুম ভাঙি সকাল না ভাঙতে হবে পরকাল তবে কিসের বাহাদুরি ও হে মুসলমান তবে কিসের বাহাদুরি ও হে মুসলমান মসজিদের পালকি চড়ে যাবে তুমি নিজের ঘরে মসজিদের পালকি চড়ে যাবে তুমি নিজের ঘরে কি হবে সেদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কতদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কতদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর করে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর করে ভাবো রে মুমিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ হঠাৎ করে দেখিবা তুমি হয়ে গেছো লাশ হঠাৎ করে দেখিবা তুমি হয়ে গেছো লাশ অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ হঠাৎ করে দেখিবা তুমি হয়ে গেছো লাশ দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে নিজের ঘরে দুনিয়া
এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিনি কেমন করে থাকবে তুমি আদর করে নামাজ বিঘিনি কেমন করে থাকবে তুমি আদর করে ভাবো রে মুমিন এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন Daka ogo Madina bala Daka ogo Kamoli bala Daka ogo Madina bala Daka ogo Kamoli bala Munte tumhari naam likhe jaye sapne khule go Daka dao amai Munte tumhari naam likhe jaye sapne khule go Daka dao amai Madina bala dao na Daka Madina bala dauna dekha tumhari bido ko jala shagena Daka ogo Madina bala Daka ogo Kamoli bala dauna Daka ogo Madina bala Daka ogo Kamoli bala দেশে নবী কত যে দূরে যেতে টাকা নাই যাব কি করে তোমারি দেশে নবী কত যে দূরে যেতে টাকা নাই যাব কি করে দেখা দাও না শাহে মদিনা দেখা দাও না শাহে মদিনা পাগলের মন বাতা আর মদিনা Daka ogo Madina bala Daka ogo Kamoli bala Daka ogo Madina bala Daka ogo Kamoli bala Munte tumhari naam likhe jaye sapne khule go Dekha dao amai Munte tumhari naam likhe jaye sapne khule go Dekha dao amai Madina bala dauna Daka Madina bala dauna Daka tumhari bido ko jala shagena Daka ogo Madina bala Daka ogo Kamoli bala dauna Daka ogo Madina bala Daka ogo Kamoli bala tumhari jonne kadeeb hitoe jama aaj shot alap tumhari jonne kadeeb hitoe jama aaj shot alap dekha dao na shahe Madina dekha dao na shahe Madina tumhari jonne mon holodi bala Daka ogo Madina bala Daka ogo Kamoli bala dauna Daka ogo Madina bala Daka ogo Kamoli bala Munte tumhari naam likhe jaye sapne khule go Dekha dao amai Munte tumhari naam likhe jaye sapne khule go Dekha dao amai Madina bala dauna Daka Madina bala dauna Daka tumhari bido ko jala shagena Daka ogo Madina bala Daka ogo Kamoli bala dauna Daka ogo Madina bala Daka ogo Kamoli bala dauna Daka ogo Madina bala dauna Daka ogo Kamoli bala নারে তাকবীর আর চিল্লে দাও নারে তাকবীর এত জোরে আওয়াজ দিবে এখন যারা বাইরে ঘোরাফেরা করছে সকল যেন বুঝতে পারে জান্নাতের বাগানের মধ্যে কি হচ্ছে না জানি গিয়ে দিকে আছে আর চিল্লে দাও নারে তাকবীর আর চিল্লে দাও নারে তাকবীর নারে তাকবীর ওরে
অন্ধকার বোবা খোড়া কিছুই করনে আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি ওরে অন্ধকার বোবা খোড়া কিছুই করনে ওরে অন্ধকার বোবা খোড়া কিছুই করনে আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি ওরে অন্ধকার বোবা খোড়া কিছুই করনে ওরে অন্ধকার বোবা খোড়া কিছুই করনে আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি আমি দু চোখ জুড়ে দেখেছি পৃথিবীর আলো আমি দু চোখ জুড়ে দেখেছি পৃথিবীর আলো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো তুমি তাদের মতো তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনে তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনে আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি ওরে অন্ধকার বোবা খোড়া কিছুই করনে ওরে অন্ধকার বোবা খোড়া কিছুই করনে আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি তাদের মতো তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনে তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনে আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি ওরে অন্ধকার বোবা খোড়া কিছুই করনে ওরে অন্ধকার বোবা খোড়া কিছুই করনে আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি কানা খোড়া গয়ো তারা করে ইবাদত কানা খোড়া গয়ো তারা করে ইবাদত আজ ভুল কেন করছো শরণ শয়তানেরই পথ আজ ভুল কেন করছো শরণ শয়তানেরই পথ তুমি তাদের মতো তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাও নে তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাও নে আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি ওরে অন্ধকার বোবা খোড়া কিছুই করনে ওরে অন্ধকার বোবা খোড়া কিছুই করনে আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি সিরাজপুরে কমিটিতে হয় না তুলনা সিরাজপুরের কমিটিতে হয় না তুলনা মোর নবীকে ভালোবেসে হাত দিল দেখো না মোর নবীকে ভালোবেসে হাত দিল দেখো না হলো এদের মনে হলো এদের মনে আশা জাগে যাবে মদিনা হলো এদের মনে আশা জাগে যাবে মদিনা আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন গো খোদা তোমায় চিনি ওরে অন্ধকার বোবা খোড়া কিছুই
কিছুই করনে ওরে অন্তকাল বোবা খোড়া কিছুই করনে আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি চলো এবার একটি গজল শোনাবো একদম মন থেকে গজলটি শ্রবণ করবে আমরা নাম শুনেছি ফেরাউন আমরা নাম শুনেছি ফেরাউন নাম শুনেছি ফেরাউন তাই না কিন্তু ফেরাউনের বিবির নাম ছিল ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া আমার ইউটিউবের একদম ভাইরাল গজল এখন আসেনি সোশ্যাল মিডিয়ায় আমি গজলটি অনেক কষ্ট করে লিখেছি মন থেকে শ্রবণ করবে ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া ফেরাউন বিবি আসিয়াকে বলেছিল আসিয়া আমি ফেরাউন আমার একটাই দুঃখ একটাই বেদনা সবাই আমারে খোদা বলে আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না আসিয়া আমি ফেরাউন আমার পায়ে সেজদা করো আমায় খোদা বলে স্বীকার করে নাও দুনিয়ায় যত হীরা মণি মুক্তা যা আছে আমি ফেরাউন সব তোমার পায়ের কদমে এনে দেবো বিনিময় একটি বারের জন্য বলো আমি ফেরাউন বড় খোদা সেদিন বিবি আসিয়া বলেছিল স্বামী ফেরাউন আমার আল্লাহর জন্য আমি জীবনটা কুরবান করে দেবো কিন্তু আমি কোনোদিন তোমায় খোদা বলে স্বীকার করব না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মানে একটু জোরে বলো সুবহানাল্লাহ দেখুন আপনারা গজল দিয়েছেন এমনি আমার প্রত্যেকটি গজল জীবনী আমার প্রত্যেকটি গজল কোরআন হাদিস ছাড়া কোনো গজল নেই আমি যদি এখানে সারা রাত গজল বলি প্রত্যেকটা গজলের ভিতরে কোরআন হাদিস আছে প্রত্যেকটা গজল আমার বায়ান আছে চলো একটু মধ্যে শুনুন ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন বলে ও আসিয়া একটু শোনো না সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না আসিয়া বলে ও ফিরাউন আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন এবার অর্ডার দিল সবাই শোনো না আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পিরিক মারো না হাতে পায়ে পিরিক মেরে দিল আসিয়া তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না আসিয়া বলে গো আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন বলে বিবি আসিয়া সবাই আমার খোদা বলে আমার একটাই দুঃখ একটাই বেদনা রয়ে গেল আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বিবি আসিয়াকে বলল আসিয়া এখনই সময় আছে আমার খোদা বলে স্বীকার করো আসিয়া বলেছিল স্বামী ফিরাউন আমার মেরে শেষ করে দাও তাও ভালো কিন্তু আমি তোমায় খোদা বলে স্বীকার করব ফিরাউন হাজার হাজার মানুষের সামনে বিবি আসিয়াকে উল্লঙ্ঘন করে দিল দিয়ে একটা তক্তার উপরে সরিয়ে দিল হাতে পেরেক মেরে দিল পায়ে পেরেক মেরে দিল দিয়ে ফিরাউন হাজির আসিয়া
একটি বারের জন্য বলো না আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বলে না, মায়েরা শুনুন, ফেরাউনও ছাড়ে না। এবার ফেরাউন কি করলো? আসিয়ার জন্য বিরাট বড় একটা কোড়া নিল, সেই কোড়ায় তেল দিল, তোলা দিয়ে আগুন দিল, তেলগুলো টকবক টকবক করে ফুটছে, সেই গরম তেলে বিবি আসিয়াকে ছেড়ে দিল। গরম তেলে বিবি আসিয়াকে ছেড়ে দিল। আপনার কাছে আলেম আজকে শুনে দেখবেন, এমডি মতিউর রহমান কলম কি বলছে একটু মধ্যে শুনুন। ফেরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না, আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না। গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া, তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না। আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। গরম তেলে ছেড়ে দিল, গিরিট বেঈমান হাজির হয়ে গেল। ও গো আসিয়া, আমার প্রাণের আসিয়া, একটিবারের জন্য বলে দাও আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বাড়ি বাড়ি বলে, আসিয়া বাড়ি বাড়ি বলে, ও আমার স্বামী ফেরাউন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার জীবন থাকতে আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফেরাউন বড় খোদা। চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাই প্ল্যান করে দাও। তাহলে এত কষ্ট দিচ্ছে, এত বেদনা দিচ্ছে, বিবি আসিয়ার জবান থেকে ফেরাউন খোদা ডাক শুনতে পেল না। কজন বুঝতে পারছেন তো? খোদা ডাক শুনতে পেল না। এত কষ্ট দেয়, এত ধরে মারে, তাও বিবি আসিয়া ফেরাউনের ঘর ছেড়ে যেতে চায় না। বাপেরা মায়েরা শুনুন, আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমাদের গিন্নিগুলো যদি একটা চড় মারি, আমাদের গিন্নিগুলো শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে, শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে। এদের মুখের ভাষা এত ভালো, মাঝে মাঝে মনে হয় ট্রেনের লাইনে গোলা দিয়ে শুয়ে থাকি, মাঝে মাঝে মনে হয় ট্রেনের লাইনে গোলা দিয়ে শুয়ে থাকি। মায়েরা শুনুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরে ফারিস্তা দেবে। একটা ফারিস্তা কানে শুনতে পায় না, আরেকটা ফারিস্তা চোখে দেখতে পায় না। এদের কাজ শুধু মারা। আপনি যদি বলেন ফারিস্তাদের কবরে যাওয়ার পর যদি বলেন তোর আল্লাহর কিরে বাপ, তোর পায়ে ধরে বলতে আমার মারিস না, কোনদিন আমি কাজ করবো না, ছেড়ে দেবে? তো কানার কালা শুনতে পায় না, বিরাট মারবে, একেবারে হাঁপানি বাড়ি দেবে, একেবারে হাঁপানি বাড়ি দেবে। আরো দুটো ফারিস্তা আছে, একটা ফারিস্তা শুধু মাথায় মুগুরি বাড়ি মারবে। ও ফারিস্তা এত মাথায় মুগুরি বাড়ি মারে কেন? বিরাট লাগে। ফারিস্তা বলে মারবো না, দুনিয়ার জমিনে নামাজ পড়ুনি, শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছো, তাই হেডশট দিচ্ছি, তাই হেডশট আছে। আরেকটা ফারিস্তা রয়েছে, ঘন ঘন মাজায় লাথি মারবে। ও ফারিস্তা এত মাজায় মারো কেন? গজল বলে বলে মাজা বেঁকে যায়, বলে মারবো না। শ্বশুর বাড়ির থেকে দাবি করে পালসার 220 কেটিএম বাইক নিয়েছিলে, তাই কিক মেরে দেখছি কেমন স্টার্ট হয়। আমারটা নেক্সট গজল আসছে খুব তাড়াতাড়ি। ছেলের বিয়েতে পণ নিলি, তার অবস্থা কি হবে? আর কত কোনো ভুল বলছি নাকি? হ্যাঁ, ছেলের বিয়েতে পণ নাও, কবরে ঢোকো, মেরে ধোঁয়া তুললে, শুধু ঢোকার যা টাইম বাপ, সে মারির কোনো ব্রেক নেই। এবার ফেরাউন কি করলো? বিবি আসিয়াকে ডাক দিল, একটা হাত টান টান করে বেঁধে দিল, অপর হাতটা টান টান করে বেঁধে দিল। এমডি মতিউর রহমান শেষ কথায় কি লিখছে একটু মন দিয়ে শুনুন। আসিয়ার ওই দুখানা, আসিয়ার ওই দুখানা বেঁধে যে দিল, মরু ময়দানের উপর দিয়ে টেনে চলিল। আসিয়ার ওই দুখানা ছিঁড়ে যে গেল, আবার ওজে ফেরাউন এসে হাজির হইল। ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না? ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না? সবাই আমার খোদা বলে, শুধু তুমি বলো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। হাত ছিঁড়ে চলে গেল, আবার গ্রেট বেঈমান এসে হাজির। গ্রেট বেঈমান হাজির। ও আসিয়া, তোমার কাটা হাত আমি জোড়া লাগিয়ে দেব, আমার পায়ে সেজদা করো, আমার খোদা বলে স্বীকার করো। এই রাতকালে
এই মিডিয়া চলছে এতটা, সত্য কথা বলছি। আমার তো প্রত্যেকটা দিন লাইভ চলে, সেই পয়লা রবিউল আউয়াল থেকে চলছে, আর 15ই ফাল্গুন পর্যন্ত নোয়া আছে। এতটাই কষ্ট শরীরে, আমাকে দেখে বুঝতে পারছেন কতটা ক্লান্ত। জি, আজ 3 দিন বাড়িতে উঠিনি, 3 দিন বাড়ি যাওয়া হয় না। আজকে বাড়ি যাবো ইনশাল্লাহ। আজকে দাওয়াত ছিল আরেকটা মেদিনীপুরে, সিরাজুল গেছে, মান্নান গেছে, রিয়াজুল গেছে, আর সাইফুদ্দিন গেছে, আনসারি। 5 জনের পার্টি দিয়েছি মেদিনীপুরে, টানতে পারি না, এতটাই চাপ। মন দিয়ে শুনবেন গজলগুলো। এবার ফেরাউন কি করলো? বিরাট বড় একটা তরবারি নিল, বিবি আসিয়াকে ডাক দিল, আসিয়া এখনই সময় আছে, আমার খোদা বলে স্বীকার করো, আমি বড় মস্তান, আমি প্রভাবশালী বাদশা, আমি বড় ডন, একটা মান সম্মানের ব্যাপার, সবাই আমার খোদা বলে বাহাবা দিচ্ছে, তুমি আমার স্ত্রী, তুমি কেন দেবে না বলো? আসিয়া বলে না বাপ, ফেরাউনও ছাড়ে না, লঙ্গ তরবারি নিয়ে বিবি আসিয়াকে আছাড় মেরে জমিনে সইয়ে দিল। সেই লঙ্গ তরবারি দিয়ে জীবিত অবস্থায় বিবি আসিয়ার দিল, কলেজা, ভুড়ি যা ছিল সব ফেরাউন কেটে বার করে নিল, সব ফেরাউন কেটে বার করে নিল। আসিয়া মারা গেল। ও ফেরাউন, তুমি তো মিশরের প্রভাবশালী বাদশা ছিলে, মিশরের বড় ডন ছিলে, এখন মিশরের জাদুঘরে শীত হয়ে মাছের মতো শুট করে শুয়ে রয়েছে কেন? একটু বাইরে বেরো, মস্তানি দেখাও। আর মস্তানি দেখায় না, মাছের মতন কঙ্কাল হয়ে এইরকম। কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে বার করবে, ঠিক না ভুল? ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল, কোনো পোকামাকড় ফেরাউনের গায়ের গোস্ত খেতে চাইতো না। তাহলে পেলে আর কত ডেঞ্জার ছিল একবার ভাবো। হ্যাঁ, আল্লাহ এমনি আর ওর শুটকো করেছে মাছের মতো। দুনিয়ায় তো অনেক মানুষ ছিল, ওর কেন শুটকো করলো? ও হচ্ছে পাকা গ্রেট বেঈমান। হ্যাঁ, দুনিয়ার জমিনে 4 জন বেঈমান ইতিহাসের পাতায় রেকর্ড। ফার্স্ট নাম্বার ফেরাউন, দ্বিতীয় নাম্বার কে বলেন নি? নমরুদ। তৃতীয় নাম্বার নাম তার সাদ্দাত। চতুর্থ নাম্বার নাম তার আবু জাহেল। এরা একদম গেরেট বেঈমান। ফেরাউন বলেছিল, নমরুদ বলেছিল, আল্লাহ আমি তোমার সঙ্গে টক্কর দেবো। হ্যাঁ, আল্লাহ বলেছিল নমরুদ বেশি বাড়িও না, একটা হ্যান্ডিক্যাপ মশা এসে খুব জ্বালাতন করতে, অর্ডার দাও। শোনেননি? একটা খোড়া মশার পা নেই, আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আমার একটু অর্ডার দাও না, আমি একটু নমরুদকে টাইট করবো। আল্লাহ বলে হ্যান্ডিক্যাপ, তোর তো পা নেই, তুই কি করবি? বলছি একটা পাই কামাল করে দেবো, ওদের একবার অর্ডার দাও। হ্যাঁ, আল্লাহ পাক খোড়া মশাকে অর্ডার দিয়ে দিল। খোড়া মশা ছুটতে ছুটতে সিধা নমরুদের নাকের ভিতরে চলে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে গিয়ে কামড় মারে, আর নমরুদের জীবনটা ঝালাপালা হয়ে যায়। নমরুদ তখন প্রজাদেরকে ডাক দিয়ে বলছে, প্রজা সেই যে একটা ঢুকলো আর বেরিনের নাম নেই, এ বের করার ব্যবস্থা করো। প্রজারা বলছে কি করবো? নমরুদ তখন বলছে, কাজ করো, আমার পায়ে কাঠের খড়ম আছে, এই খড়ম দিয়ে আমার মাথায় মারো। আল্লাহ সাক্ষী বা মিথ্যে কথা বলছি না। সেই কাঠের খড়ম দিয়ে প্রজারা, নমরুদ তো নেড়া ছিল, ওর মাথায় এত মার মেরেছে, নেড়া ফেটে বলবল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু হ্যান্ডিক্যাপ বেরোয় না। বলতে হেরা কি রাম মেরতেছি, সে পেলে আর বেরোয় কই, ভালো করে মার, আলু পাটি যাচ্ছে, কিন্তু হ্যান্ডিক্যাপ বেরোয় না। ঢুকুই দিয়েছে কে? আল্লাহ। এজন্য কত বাড়ি ভালো না। আর একজনা বাড়ি ছিল, নাম তার সাদ্দাত। আল্লাহর জান্নাতে যাবে না, কত বড় গাধা বলেন দিন, কত বড় জানোয়ার বলেন দিন। আল্লাহ এত সুন্দর করে আমার জন্য জান্নাত তৈরি করেছে, ও গাধা বলতে আমি ও জান্নাতে যাবো না, আমি সাদ্দাত, বিরাট লোক লস্কর আমার, আমি নিজে জান্নাত তৈরি করে সেই জান্নাতের ভিতরে ঢুকবো। ঠিক না ভুল? 300 বছর ধরে সাদ্দাত জান্নাত তৈরি করেছিল। জান্নাত তৈরি করা কমপ্লিট হয়ে গেল। সাদ্দাতের সেনাবাহিনী এসে বলছে, সাদ্দাত জান্নাত তৈরি করে রেডি, যাও জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা মালিকুল মউত ফারিস থেকে পাঠিয়ে দিল, বলে যাও সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে এসো। মালিকুল মউত সাদ্দাতের একদম জান্নাতের গেটে এসে হাজির হয়ে গেল। মালিকুল মউত বলো, সাদ্দাত চলো। সাদ্দাত বলছে, তুই কেডা? বলছে, তুমি বুঝতে পারছো না, আল্লাহ পাঠিয়েছে আমি মালিকুল মউত, তোমার জান কবজ করে নিয়ে যাবো, শিগগির চলো। সাদ্দাত বলছে, পাকামো হচ্ছে, আমার লোক লস্কর দেখেছিস কতটা? কতটা সেনাবাহিনী দেখেছিস? পাকামো হচ্ছে। 300 বছর ধরে জান্নাত তৈরি করেছি, একবার জান্নাতের ভিতরে যাবো। মালিকুল মউত ফারিস্তা বলছে, কোনো পাকামো চলবে না, চল তাড়াতাড়ি চল। 300 বছর কোন কলিজার ঘরে গেছে, 300 বছর কলেজের হয়তো ঢুকে গেছে সাদ্দাতের। জি, এজন্য দুনিয়ার জমিনের যুবক ভাইরা, আমি আপনাদের কাছে নিবেদন করি, দেখুন আমাদের সবাইকে মরে যেতে হবে। এখনকার মানুষ বলে গজল দিয়ে কি হবে, গজল মানেই গান। আমি ওপেন চ্যালেঞ্জ করি অন ক্যামেরায়, আমি মতিউর রহমান,
আমি গানের সুরে কোনো গজল বলি না, আমার প্রত্যেকটা গজলের ভিতরে কোরআন হাদিস দিয়ে নুকানো আছে। আপনারা বায়ান করতে বলবেন, সঙ্গে সঙ্গে বায়ান করে দেবো ইনশাল্লাহ। জি, এজন্য কিছু কিছু মানুষের হজম হয় না এই গজল প্রোগ্রাম, তবে আপনাদের অসাধারণ প্রোগ্রাম। কিছু কিছু জায়গায় মেয়ে ছেলেপিলে একসঙ্গে করে গেল। আমি যেখানে দাওয়াত নেই বলে নিই ভাই, মেয়েদের এক সাইড করবে। কালকে ছিলাম ক্যানিং হাটপুকুরিয়া পঞ্চায়েত মোড়, রাত 10টায় উঠেছি আর ফজরে নেমেছি 4টে গ্রুপ, বাড়ি এসেছি সকাল 7টায়, আবার কালকে যাবো মালদায়। জি, প্রত্যেক দিন দৈনিক অনুষ্ঠান। আমার যখন দাওয়াত দেয় একটাই কথা বলি, মেয়ে ছেলের একদম আলাদা করবা, ভিডিও তুলবে না, পুরো অন্ধকারের মধ্যে রেখে দেবো, রাস্তায় যেন না আস। হ্যাঁ, ওই ক্যামেরাম্যান ওই দিক ধরবে, মৌসাকের দিক ধরি, বলবে কি হচ্ছে। হ্যাঁ, এই জন্য ক্যামেরাম্যানদের বলে দেয় মনের ভুলু জান ভ্যামরুলির দিক ধরবি না, খবরদার। চলো তাহলে, ফেরাউন বিবি আসিয়াকে নিজেরা তো হত্যা করলো, মেরে দিল। এজন্য তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কাউকে ছাড় দেবে না বাপ। ও আমি মতিউর কেন, শুধু কবরে ঢোকো, সবার মাছ চলবে, মার কোয়ালিটি কম আর বেশি। তুমি কি মনে করতে যারা গজল বলে তারা গিন্নি ছাড় পাবে, যারা হুজুর জলসা করে তারা গিন্নিগুলো ছাড় পাবে? তোমাদের গিন্নি যদি 1 গুণ হয়, হুজুরের গিন্নিগুলো 2 গুণ। কগুণ? বুঝি বাবা, তুমি মনে করতে পর্দায় থাকে তো বলো বাবা ওই না যন্ত্র, আমার রয়েস তো বাড়ি আমি জানি। জি, ওই রাম যন্তর 3 দিন পরে বাড়ি যাবো, আজ কি হবে আল্লাহ বাকি জানে। জি, এই জন্য খুব সমস্যা বাপ। এখন বর্তমান যুগের মেয়েরা হেভি চালাক, আলেম ছেলে মাসাব ছেলেদের বিয়ে করতে চায় না, কিন্তু মাসাব ছেলেদের বিয়ে করলে যে কত ফজিলাত মেয়েরা জানে না। চলো এখন একটি মিষ্টি গজল শোনাবো, একদম মন থেকে শ্রবণ করবেন। পুরনো কি গজল বলতে বলো? গজল তো হাজার হাজার, কোনটা বলবো? চলো এটা পুরানো গজল বলতে বলছে, চলো পরিবেশন করছি, মন দিয়ে শুনুন। দাও ওরে কাবানা শোন যাবো মাকা, ওরে কাবানা শোন যাবো মদিনা, ওরে কাবানা শোন যাবো মাকা, ওরে কাবানা শোন যাবো মদিনা, সবুজ গম্বুজ তলে আছি সাগে ওমা, প্রাণ খুলে সালাম দিব গো তামা, ওরে কাবা শোন যাবো মক্কা, কাবা শোন যাবো মদিনা। আযান দেবে কাবা শোন যাবো মদিনা, সবুজ গম্বুজ তলে আছি সাগে ওমা, প্রাণ খুলে সালাম দিব গো তামা, ওরে কাবা শোন যাবো মক্কা, ওরে কাবা শোন যাবো মদিনা। কোথায় মক্কা কোথায় মদিনা, কোথায় হাসান হোসেন আলী ফাতিমা, কোথায় মক্কা কোথায় মদিনা, কোথায় হাসান হোসেন আলী ফাতিমা, কোথায় জান্নাতি পাথর হাজরে আসওয়াদ, কোথায় জান্নাতি পাথর হাজরে আসওয়াদ, সেইটাই চুমা দিয়ে হব যে নিষ্পাপ, ওরে কাবা শোন যাবো মক্কা, ওরে কাবা শোন যাবো মদিনা। মদিনার মাটি কতই না সুন্দর, চাঁদের মতো রূপ দেখি জুড়াই অন্তর, মদিনার মাটি কতই না সুন্দর, চাঁদের মতো রূপ দেখি জুড়াই অন্তর, খুরমা খেজুর যত আছে
সিরাজপুর পশ্চিম পাড়ায় দেখো গজল দিয়েছে, সিরাজপুর পশ্চিম পাড়ায় দেখো গজল দিয়েছে, শ্রোতা বিন্দ দলে দলে ও গো শুনতে এসেছে। সিরাজপুর পশ্চিম পাড়ায় দেখো গজল দিয়েছে, শ্রোতা বিন্দ দেখো ও গো শুনতে এসেছে। ওরে কাবাসন যাব মক্কায়, ওরে কাবাসন যাব মদিনায়। মদিনার মাটি কতই না সুন্দর, চাঁদের মতো রূপ দেখি জুড়াই অন্তর। খুরমা খেজুর যত আছে বেদানা, খুরমা খেজুর যত আছে বেদানা, মধুর চেয়ে মিষ্টি খোদার খাজানা। ওরে কাবাসন যাব মক্কায়, ওরে কাবাসন যাব মদিনায়। আমি মতিউর যেতে চাই মদিনায়, কবুল করো খোদা আশার বানা। আমি মতিউর যেতে চাই মদিনায়, কবুল করো খোদা আশার বানা। ওরে কাবাসন যাব মক্কায়, ওরে কাবাসন যাব মদিনায়। চলো ছোট্ট করে বলি, তারপর ইনশাআল্লাহ নামাজ বাদ কমিটি করে চলো চলো আটটি কথা পরিবেশন করছি, মন দিয়ে শুনুন। ধন্য আমি নাগা, ধন্য জামানা, এলো এলো আজি শাহী মদিনা। আমার একদম নতুন কথা, চলো। ধন্য আমি নাগা, ধন্য জামানা, এলো এলো আজি শাহী মদিনা। ধন্য আমি নাগা, ধন্য জামানা, এলো এলো আজি শাহী মদিনা। বলি শোনো না, ও গো মায়া মিনা, বলি শোনো না, তোমারি লালে হয় না তুলনা, হয় না তুলনা। ধন্য আমি না, ধন্য জামানা, এলো এলো আজ শাহী মদিনা। নবী মিরাজের মগা অতিথি, নবী মিরাজের মগা অতিথি, নবী নামাজের প্রেমের সাথী, প্রেমের সাথী। কোন গতি না যায় নবীকে ছাড়া, কোন গতি না যায় নবীকে ছাড়া। নবীর তুলনা হয়নি হবে না। ধন্য আমি না, ধন্য জামানা, এলো এলো আজ শাহী মদিনা। আমার নবী সোনার ছবি, নাম শুনিলে দরুদ পড়ি, দরুদ পড়ি। নূরে মুজাসসাম নবী আকরাম, নূরে মুজাসসাম নবী আকরাম। নবীর সমতুল হয়নি হবে না। ধন্য আমি না, ধন্য জামানা, এলো এলো আজ শাহী মদিনা। ধন্য আমি না, ধন্য জামানা,
শাহে মদিনা। চলো আমরা গজল এখানে ইতি রাখলাম।